শুরু করছি টাফ টক উইথ ঋতব্রত। আজকে টাফ টক উইথ ঋতব্রত একটা নয়, দুটো। আমরা প্রথম পর্বে রয়েছি। কখনো কখনো সত্যি এই ধরনের অনুষ্ঠান সঞ্চালনা করতে গিয়ে আনন্দে বুক ভরে ওঠে। বাংলার ফুটবল, আমরা যারা ফুটবল ভালোবাসি তারা প্রত্যেকে বাংলার ফুটবলকে ভালোবাসি। আর বাংলার ফুটবল মানে ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান স্পোর্টিং এবং আরও অনেক ক্লাব যারা ইতিহাসে ছিলেন, যারা আছেন এবং যেসব ক্লাব আসবে পরবর্তীকালে। আজকে খুব আনন্দের দিন এই কারণে, তার কারণ বেশ কয়েকটা দিন ধরে বাংলার ফুটবল চনমনে রয়েছে। তার কারণ মোহামেডান স্পোর্টিং এবং তার আই লিগের জয় কোথাও বাংলার ফুটবলকে উদ্দীপ্ত করেছে, এতটাই উদ্দীপ্ত করেছে যে বাংলার ফুটবল যেন এক লহমায় আবার জাতীয় পর্যায়ে আলো করে রয়েছে। আজকে টাফ টকের প্রথম পর্বে আমাদের সঙ্গে রয়েছেন দীপেন্দু বিশ্বাস, ম্যানেজার, ফুটবল সেক্রেটারি, মোহামেডান স্পোর্টিং এবং অবশ্যই বলতে হবে প্রাক্তন বিধায়ক। এবং আমাদের সঙ্গে রয়েছেন এমন একজন মানুষ যাকে সচরাচর আমরা দেখিনি, দীপক কুমার সিং, যিনি বিনিয়োগকারী এবং উদ্যোগপতি। আপনাদের দুজনকেই স্বাগত। আমরা শুধু এক নজরে একটু দেখে নেব যে আই লিগের জয় বাংলার ফুটবলের কাছে কতটা গুরুত্বপূর্ণ। ভোটের বাজারে শহরে ফুটবল উন্মাদনা, জাতীয় ফুটবলে আবারও বাংলার আধিক্য। আই লিগ জয় মোহামেডান স্পোর্টিং ক্লাবের। শনিবার শিলংয়ের মাঠে লাজংকে 2-1 গোলে হারিয়েই আই লিগ চ্যাম্পিয়ন হয় সাদা কালো শিবির। একই সঙ্গে নিশ্চিত করল পরের মরশুমে আইএসএল খেলাও। এটা অনুভূতি অন্যরকম, চোখ থেকে জল এসে গেছিল। কেন এত কষ্টের মধ্যে দিয়ে আমরা গেছি। ধরো 14 সালে আমরা লাস্ট মোহামেডানে এসেছি, আর 24 সালে এসে আমরা আইএসএলে গেছি। 10 বছরের একটা জার্নি আছে। তবে অ্যাজ এ ফুটবল সেক্রেটারি আমাকে ক্লাব করেছে ববিদা, কামারদা থেকে, রাজুদা থেকে শুরু করে এক্সিকিউটিভ কমিটি যে দায়িত্ব আমাকে দিয়েছে সেই দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। 2 বছর আগে আই লিগ জয়ের দোরগোড়ায় এসেও স্বপ্ন পূরণ হয়নি। এবার কোচ আন্দ্রে চেরিসভের নেতৃত্বে গোটা মরশুমে দাপিয়ে খেলেছেন ডেভিড অ্যালেক্সিজরা। শনিবারের ম্যাচের আগে মোহামেডানের খেতাব জিততে প্রয়োজন ছিল মাত্র 1 পয়েন্ট। খেলা শুরুর 1 মিনিটের মধ্যেই জালে বল জড়িয়ে আশা যোগায় অ্যালেক্সিজ। 15 মিনিটে লাজং সমতা ফেরালেও দ্বিতীয়ার্ধে 62 মিনিটের মাথায় জয়সূচক গোলটি করেন কোজেলভ। কোচ অসাধারণভাবে টিমটাকে সামলেছে। ধরো তুমি দেখবে এই কোচের তত্ত্বাবধানে আমরা মাত্র একটা ম্যাচ হেরেছি পুরো সিজনে, যদি এই কোচকে ধরো। কেন আমরা মুম্বাই সিটি এবং যে ডায়মন্ড হারবার ম্যাচটা যখন হেরেছি তখন এই কোচ ছিলেন না। তারপরে এই কোচ আসার পরে আমরা একটা মাত্র ম্যাচ হেরেছি, সেটা রিয়েল কাশ্মীরের কাছে। কোনো অ্যাওয়ে ম্যাচ হারিনি। এটা একটা আমার মনে হয় বাংলার একটা ফুটবলের একটা ভালো দিক এটা। বাংলার দ্বিতীয় ক্লাব হিসাবে আই লিগ জিতল মোহামেডান। সাদা কালো শিবিরের এই জয়ের ফলে জাতীয় স্তরে আধিপত্য বাড়ল বঙ্গ ফুটবলের, এমনটাই মনে করছেন মোহামেডানের ম্যানেজার দীপেন্দু বিশ্বাস। বাংলার ফুটবলের একটা ঐতিহাসিক জয়, শুধু মোহামেডান স্পোর্টিংয়ের জয় না। ধরো এবার সুপার কাপ ইস্ট বেঙ্গল জিতেছে, মোহনবাগান এর আগে, এখন তো নতুন মানে শেষ আইএসএল এখনো শেষ হয়নি, তার আগে আইএসএল মোহনবাগান জিতেছে, আর মোহামেডান আই লিগ জিতেছে। তাহলে ভারতবর্ষের সব ট্রফি তো কলকাতাতেই। এটা বাংলার ফুটবলের জয় আমার মনে। আই লিগে মোহামেডানের শেষ ম্যাচ শনিবার দিল্লি এফসির বিরুদ্ধে খেলতে নামবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। কিন্তু তার আগেই শহর জুড়ে এখন শুধুই সেলিব্রেশন। আগামী মরশুমে সবুজ মেরুন লাল হলুদের পাশাপাশি সাদা কালো জার্সিও দেখা যাবে আইএসএলে। অর্থাৎ আই লিগের পর আইএসএলেও দাপিয়ে বেড়াবে কলকাতা ময়দানের 3 প্রধানী। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। আমরা দেখছিলাম সেই আনন্দ ঘন মুহূর্ত। এই মুহূর্তে দীপেন্দু বিশ্বাস এবং দীপক কুমার সিং দুজনেই রয়েছেন। আমি দীপকবাবু ফার্স্টে আপনার কাছে যাব। দীপকদা, 3 বছর ধরে তো ক্লাবের সঙ্গে আছেন, ফুটবলে দীর্ঘদিন ধরে বিনিয়োগ করেছেন। এতদিন কেন প্রচারে দেখা যায়নি? এই প্রথম প্রচারে দেখা যাচ্ছে। কোথাও কি একটা প্রতিজ্ঞা করেছিলেন? অনেকে প্রতিজ্ঞা করেন দাড়ি কাটবেন না না জিতলে, এরকম কোনো প্রতিজ্ঞা ছিল নাকি? এটা আমি প্রতিজ্ঞা বলবো না, এটা আমি একটা প্রমিস করেছিলাম নিজেকে कि যতদিন আমি যে ড্রিম আছে আমাদের ছিল যে ক্লাবকে আমি এই নিয়ে আসবো
আইএসএলে সিনিয়র ডিভিশনতে, তার আগে আমি নিজের কোনো মিডিয়া ইন্টারভিউ কিছু দেবো না। যখন এই ড্রিমটা পুরো হয়ে গেছে, তো ফাইনালি আমি বলতে পারি এটা আমার ফার্স্ট ইন্টারভিউ, অ্যান্ড খুবই খুশি হচ্ছে এই দিনটা আমি দেখতে পেয়েছি। না, আমরাও অত্যন্ত অত্যন্ত কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞ আপনার কাছে, আমরা কৃতজ্ঞ দীপেন্দুর কাছে, এবং আমার এক অত্যন্ত কাছের মানুষ তার কাছেও কৃতজ্ঞ। জয়দীপ দা, তিনি দীর্ঘদিন ধরে ফুটবল ময়দানে ছিলেন, আইএফের প্রাক্তন সেক্রেটারি, তার কাছেও কৃতজ্ঞ। আমি দীপেন্দু একটা প্রশ্ন করতে চাই, অসম্ভব ভালো লাগছে অনেকে, কিন্তু দীপেন্দু বিশ্বাস শুধুমাত্র তো মহামেডান স্পোর্টিংয়ের এখন পরিচয় হলেও কখনো ইস্টবেঙ্গলের নয়নমণি, কখনো মোহনবাগানের নয়নমণি, তাদের নিয়ে বিভিন্ন রেকর্ড আছে। অনেকে প্রশ্ন করেন এবার কি কোচ হওয়ার কোনো রকম সম্ভাবনা আছে, নাকি ফুটবল সেক্রেটারি আর ম্যানেজার হয়েই থাকবে? এটা প্রথমেই বলবো যে আমাদের যে কোচ আছে, যাকে দীপক ভাই নিয়ে এসেছিলেন, আন্দে চার্নি সাহ, আমার মনে হয় উনি, আমি তো ওনার সাথে পুরো 3 বছর হ্যাঁ, মানে সব সময় থেকেছি। তা আমার মনে হয় আইএসএলে যে কোচরা আছেন তাদের থেকে কোনো অংশে কম নয়, এবং তাদের থেকে আরও ভালো একজন কোচ, এবং ওনার কোচিংয়ে আমরা আগামী দিনে আইএসএলও ভালো ফল করতে চাই। আমি যে জায়গাটায় আছি অ্যাজ এ ফুটবল সেক্রেটারি এবং টিম ম্যানেজার, আমার যে কাজ দীপক ভাই দিয়েছে, ক্লাব দিয়েছে, সেই কাজটাই করে যেতে চাই। এরকম সাফল্যটা এনজয় করি পেছন থেকে, ভালো লাগে সেটা। আমি দীপক কুমার সিং এর কাছে, এবং আমি আপনাদের কোচকে প্রথম দেখি সেটা ক্যালকাটা ফুটবল লিগের কল্যাণীতে, সম্ভবত প্রথম তাকে দেখি। আমি জিজ্ঞেস করবো কোচ বাছলেন কি করে, মানে কোচ বাছার ক্ষেত্রে মানে আপনার তো একটা বিরাট ভূমিকা রয়েছে, কোচ বাছলেন কি করে বুঝলেন যে এর হাতে টিমকে দিলে তত্ত্বরি এগিয়ে যাবে? যখন আমরা কোচ ইন্টারভিউ স্টার্ট করেছিলাম, আমরা অলমোস্ট 70 কোচের ইন্টারভিউ নিয়েছিলাম 3 বছর আগে। কেন কি আমাদের একটা প্ল্যানিং ছিল যে যেই কোনো কোচকে আনবো ওর ফিলসফি হওয়া ভেরি ইম্পর্টেন্ট। আপনি দেখতে পারবেন চার্নি সাহেবের একটা ফিলসফি আছে, যেই ম্যাচটাও দেখুন আপনি, সব ম্যাচে এই দেখতেই বলতে পারবেন এটা মোহামেডান স্পোর্টিং খেলছে। এই স্টাইল ডিফেন্সিভ, অ্যাগ্রেসিভ, ব্যালেন্সড, এটা নিউ স্টাইল অফ ফিলসফি ক্রিয়েট করেছে। আর আমরা চাই যে আমাদের মোহামেডান স্পোর্টিংয়ে এই জিনিসটা জুনিয়র থেকে সিনিয়র টিমের মধ্যে থাকুক। কেন কি ইফ ইউ সি, যখন আপনি ইউরোপিয়ান ফুটবল দেখেন, এভরি টিমের একটা ফিলসফি থাকে, ওটা কনসিস্টেন্ট থাকে ফর থ্রু আউট দ্য ইয়ার্স। আমাদের সেটাই প্ল্যানিং ছিল, যাকেই আনবো আমরা 1 বছরের জন্য আনবো না, একটা লং টার্ম প্ল্যানিং হবে, লং টার্ম প্রসেস হবে, আর একটা ইউনিক আইডেন্টিটি ক্রিয়েট করার একটা প্ল্যানিং ছিল আমাদের। আমি একটু দীপেন্দুর কাছে জিজ্ঞেস করবো। দীপেন্দু, খুব স্পষ্টভাবে জানতে চাইছি, এইবার এই আই লিগ জয়ের পেছনে কোনো স্ট্র্যাটেজি ছিল, যে স্ট্র্যাটেজিটা খুব বড় কাজ করেছে? দেখুন, আমাদের কোচের প্লেয়ার খেলে না, সিস্টেম খেলে। এটা ধরুন অনেককে বোঝাতে গেলে আমাকে ঠিক। অনেক সময় লাগে। অবশ্যই ফুটবলের গ্রামারটা বোঝাতে হবে। সিস্টেমটা খেলে, আমার কোচের সিস্টেমে আমাদের এই জয়। মানে সিস্টেম মানে আমাদের যে ফুটবলটা আছে, দীপক ভাই এক্ষুনি বললেন যেটা, যে আমরা যখন আমাদের কাছে বল থাকে আমরা বিল্ড আপ খেলি, মানে আমার থেকে কেউ বল যাতে নিতে না পারে, আমার পায়েই বল থাকবে, যেটাকে বলে বল পজিশন। আর বল যখন আমার থেকে অন্যের পায়ে যাবে, ওখানেই আমরা প্রেস করব। মানে যদি আমি ওখানে প্রেস না করে আমি চলে আসি, তাহলে আমাকে আরও 30 গজ এখানে আসতে হবে, আরও 30 গজ আমাকে ওই বলটার জন্য নিতে হবে। এই কোচ আমাদের প্লেয়ারদের মধ্যে এটা ইনপুট করেছে। মানে আমাদের প্লেয়ার কিন্তু সব নামি প্লেয়ার না, গড় বয়স 23-24। ধরুন আমাদের যখন লিগ শুরু হয়, আমাদের প্লেয়ারের কেউ নামই জানে না। এমনকি কিছু কিছু লোক বলেছিল এই টিমটা কলকাতা লিগেই রেলিগেশন করবে, কিন্তু সেই টিম এখন ভারত সেরা হয়ে আইএসএলে কোয়ালিফাই করেছে। কিন্তু আমি বলবো ক্রেডিট আমাদের কোচের, মানে কোচের সাথে আমি 3 বছর আছি। আপনি যদি রেজাল্ট দেখেন, পরপর 3টে কলকাতা লিগ মোহামেডান স্পোর্টিং ক্লাব জিতেছে, পরপর 3টে, 1942 সালের পরে। ডুরান রানার্স, আই লিগ রানার্স, এবং আরেকটা আই লিগ জিতে কোয়ালিফাই করলো 3 বছরে। মানে যে ফুটবলের, ভারতবর্ষের ফুটবলে খুব কম কোচের এই মানে এই ক্রেডিট আছে। মানে 70% ম্যাচ এই কোচ জিতেছে গত 3 বছরে। 70%, মানে 70% ম্যাচ, 100টা ম্যাচ হলে
70টা ম্যাচ জিতেছে। আমি একটু দীপক কুমার সিং এর কাছে চলে যাব। আপনার চেহারা অত্যন্ত, আপনি হ্যান্ডসাম এবং পেটানো চেহারা। ছোটবেলা থেকে কি স্পোর্টস পছন্দ করেন, ভালোবাসেন, নিজেও কি স্পোর্টসম্যান ছিলেন, বা এই যে ফুটবল একাডেমি চলছে আপনার এতদিন ধরে, পেছনে মানে আপনি তো একজন উদ্যোগপতি, আপনার নাম এবং আপনার সংস্থার নাম আমরা খুব কম দেখি, আপনি খুব কম আসেন, কিন্তু ফুটবলের প্রতি এই যে অবিরত ভালোবাসা, এটা কোথা থেকে এলো? ইয়েস, আমি স্পোর্টসকে অনেক ভালোবাসি। আর রিজনটা আছে, আমি ওয়ান বট আপ কলকাতায় হয়েছে, বেঙ্গলেই হয়েছে। আর আপনি জানেন যে বাঙালি ও স্পোর্টসকে না ভালোবাসলে আর বাঙালি বলা যায় না। ঠিক। তো সেই জন্যে ছোটোবেলা থেকে স্পোর্টসে অনেক ইনক্লিনেশন ছিল। আমি একটা ভালো ক্রিকেট খেলতাম, আমি ইউনিভার্সিটি লেভেলে ক্রিকেট খেলেছি, কিন্তু বিজনেস আর পড়াশোনা নিয়ে আমি খেলতে পারিনি। তো সেই জন্যে ওই আবেগটা রয়ে গেল আমার ভিতরে। যখন আমি লাস্ট 4 বছর আগে আমি ভাবলাম আমি স্পোর্টসে ইনভেস্ট করব। আর তখন এই অন্য প্রজেক্ট চলছিল, তারপরে মোহাম্মদ স্পোর্টিং আমাদেরকে অ্যাপ্রোচ করলো, অ্যান্ড এই জার্নিটা স্টার্ট হলো। আমি আইএফএর প্রাক্তন সেক্রেটারি জয়দীপ মুখার্জি আমাকে বলছিলেন যে আপনার সম্পর্কে, যে আপনি একজন উদ্যোগপতি এবং আপনার ব্যবসার ব্যাপারে তার কাছ থেকে আমি শুনছিলাম যে ক্ষুরধার বুদ্ধি আপনার, কোথায় বিনিয়োগ করবেন, কোথায় কোন ব্যবসায় কি করবেন। মোহামেডান স্পোর্টিং এবং বাংলার ফুটবলে বিনিয়োগ করবে কোনো ক্ষুরধার সম্পন্ন ব্যবসায়ী, এইটা তো কিছুতেই যাচ্ছে না। মানে কে ঠিক, মানে ক্ষুরধার বুদ্ধিসম্পন্ন ব্যবসায়ী বিনিয়োগকারী ঠিক, না বাংলার ফুটবলকে ভালোবেসে আবেগপ্রবণ হয়ে বিনিয়োগ করাটা, মানে কোনটা ঠিক? আপনাকে মেলাতে পারছি না। দেখুন, আমাদের যে কোম্পানি আছে ওর নাম আছে বাংকার হিল। বাংকার হিল একটা ইউএসএস শো আছে, ওইখানে কি হয়, একটা হসপিটাল আছে যে যার ইলাজ কখনো কোথাও হতে পারে না, ওই হসপিটালে ওরা ইলাজ হয়। আমাদের এই আইডিয়াটাই ছিল কি আমরা একটা অপরচুনিটি আইডেন্টিফাই করব, পোটেনশিয়ালটা দেখব, আর এরকম করবো কি ওকে অনেক উঁচু নিয়ে যায়, এটা ভালো স্টোরি হয়। মোহামেডান স্পোর্টিংয়ে কি তাহলে আপনারা মানে রিসার্চ করেছিলেন যে এই ব্র্যান্ডটাকে আপনারা নিয়ে যেতে পারবে? অ্যাবসলিউটলি। যখন আমরা স্টার্ট করেছিলাম, আমরা অল ইন্ডিয়া রিসার্চ করলাম, সব থেকে বড় ফ্যান বেস। আমি আজকে বলছি, ফার্স্ট ইয়ার মোহামেডান স্পোর্টিং আইএসএল খেলবে, উইদিন 2 to 3 years মোহামেডান স্পোর্টিং উইল সব থেকে বেশি ফ্যান অ্যান্ড টিকিট সেলস হবে। কেন কি এটা সির্ফ এখানে ক্যালকাটায় ম্যাচ হলে ক্রাউড আসবে, দিল্লিতে হলে ক্রাউড আসবে, ব্যাঙ্গালোরতে হলে ক্রাউড আসবে, কেরালা, সেটাই জিনিসটা, এটা প্যান ইন্ডিয়া ফ্যান বেস আছে। কোনো ক্লাবের ইন্ডিয়াতে এত বড় পটেনশিয়াল নেই যার প্যান ইন্ডিয়া ফ্যান বেস আছে। অবশ্যই অবশ্যই মোহামেডান স্পোর্টিং একটা ব্র্যান্ডের নাম। খুব এক ঝলকে দেখে নেব যে মোহামেডান স্পোর্টিং তার অতীতের খেতাবগুলো চোখ ধাঁধানো। প্রথমবার আই লিগ চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। এর আগে 2019-20 সালে আই লিগ সেকেন্ড ডিভিশন চ্যাম্পিয়ন হয়, 14 বার সিএফএল চ্যাম্পিয়ন, ফেডারেশন কাপ জিতেছে 2 বার, ডুরান্ড কাপ 2 বারের জয়ী, আইএফএ শিল্ড 6 বার জয়ী হয়েছে, রোভার্স কাপ 6 বার জয়ী, কোচবিহার কাপ 5 বার জয়ী, কলিঙ্গ কাপ 3 বার জয়ী। আন্তর্জাতিক স্তরে 1960 সালে আগা খান গোল্ড কাপ জয়ী মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রথমবার আই লিগ চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। দেখছিলাম চোখ ধাঁধানো, ইতিহাসটা চোখ ধাঁধানো। এবং যে কথা দীপকবাবু বলছেন, অর্থাৎ দীপক কুমার সিং বলছেন, যে আগামী দিনে ফ্যান বেস আরও বাড়তে চলেছে, শুধু বাংলায় নয়, গোটা ভারতবর্ষ জুড়ে। সুতরাং ইস্টবেঙ্গল, মোহনবাগান, তাদের সমর্থকদের কাছেও এটা একটা বড় চ্যালেঞ্জ। আসলে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান এই তিনটেই তো বাংলার ফুটবলের একেবারে হৃদয়। আমি দীপেন্দুর কাছে চলে যাব। দীপেন্দু, কোনো কিছু পেতে গেলে কোনো কিছু দিতে হয়, একটা আত্মত্যাগ খুব জরুরি থাকে। মোহামেডান স্পোর্টিংয়ের এই রেজাল্টের পেছনে, এই জয়ের পেছনে একটা নাকি আত্মত্যাগ আছে। আত্মত্যাগ মানে কি, আমরা বিশেষ করে দীপক ভাইরা যেভাবে আমাদের সাথে থেকেছে সব সময়, মানে আমরা যে কথা দীপক ভাই এক্ষুনি বলছিলেন যে যখন দীপক ভাই এলেন আমরা সেকেন্ড ডিভিশন আই লিগে কোয়ালিফাই করেছি, মানে অনেকটা পিছনে ভারতবর্ষের ফুটবল থেকে, মোহনবাগান ইস্টবেঙ্গল থেকে তো অনেকটাই পিছনে। সেখান থেকে আজকে আমরা যে জায়গায় এসেছি, এক লেভেলে আসতে পেরেছি, এতে অনেকটা আত্মত্যাগ আছে আমাদের।
ধরুন গত 3.5 বছর আমরা প্রতিটা প্র্যাকটিস খুব কম, শুধু বিশ্বকাপের সময় আমি ছিলাম না, ওই ওয়ার্ল্ড কাপের সময় কাতারে ছিলাম, এছাড়া প্রতিটা প্র্যাকটিস প্রতিটা সময় আমি টিমের সাথে ছিলাম। এমনকি কোভিডের সময় প্রায় 4.5 মাস আমরা হোটেলে ছিলাম, মানে পরিবার ছেড়ে হোটেলেই পুরো টিমটাই ছিল আমাদের, সেখানেও আমরা ছিলাম। এটা আত্মত্যাগ বলবো না, এটা একটা ভালোবাসা আমাদের ক্লাবের প্রতি। এবং অন্য কোনো জায়গায় খেলতে নেওয়া যাওয়া, শুধুমাত্র আই লিগের ওপর মনোনিবেশ করা, এটাও বোধহয় একটা খুব বড় পরীক্ষা। না, একটা বিষয় থাকবে, যেটা হচ্ছে এবছরে আমাদের একটা বড় সিদ্ধান্ত, আমরা সুপার কাপ খেলিনি। এটা একটা খুব মানে বড় সিদ্ধান্ত, যেটা আমাদের ক্লাব অফিসিয়াল দীপক দ্বারা সবাই মিলে নেওয়া হয়েছিল, যাতে প্লেয়াররা আমার রেস্ট পেয়েছে শেষ অবধি আমাদের প্লেয়ারদের, আর সেই মানে যে একটা পুরো সিজন খেললে যে টায়ার্ডনেসটা আছে সেটা আর আসেনি। যখন খেলিনি তখন অনেক কথা হয়েছিল, এবং খেলিনি বলে যে ম্যাচটা আমরা শুরু করি সেই ম্যাচটা আমরা হেরে যাই, এবং সবাই বলতে শুরু করে যে হ্যাঁ সুপার কাপ খেললো না, এই ম্যাচটা কেন খেললো। কিন্তু ওই একটা ম্যাচই আমরা হেরেছি সারা সিজনে। তারপর থেকে আমরা আবার আমাদের যে ফুটবল, বারবার বলছি, আমাদের ফুটবলের একটা অন্য ফুটবল এনেছে আমাদের কোচ, যেটা মোহনা স্পোর্টিংয়ের খেলায় আছে। তো প্রথম দিকে প্লেয়ার সমর্থকরা বুঝতে চাই, কিন্তু এখন সমর্থকরা বুঝেছে যে আমরা একটা লেভেল, মানে একটা ফুটবলের একটা লেভেল এসছে, যেটা মোহনা স্পোর্টিংই খেলে। আই লিগের অন্য কোনো টিম কিন্তু এই ফুটবল খেলতে একটা নিজস্ব ছন্দ রয়েছে। আমি দীপেন্দু এইখানেই একটা প্রশ্ন করব, যে অনেক সময় শুনি মোহামেডান স্পোর্টিং, বিশেষ করে ফুটবল ম্যানেজার, সেক্রেটারি এবং নিজে যেহেতু একজন ফুটবল প্লেয়ার এবং একটা রাজনৈতিক পরিচয় ছিল, প্রাক্তন বিধায়ক, কোনো সময় কোনো ম্যাচ ছেড়ে দেওয়ার জন্য চাপ ছিল বা এরকম কথা শুনতে হয়েছে? না, ম্যাচ ছেড়ে দেওয়ার চাপ নেই, কিন্তু একটা চাপ মানে একটা ম্যাচে, ধরুন এমন ম্যাচে সকাল থেকে শুরু হয়ে গেছে যে ম্যাচটা ছেড়ে দিতে পারে, এরকম শুনতে বিভিন্ন সামাজিক মাধ্যমে পোস্ট মানে চলছে, এই আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে সকালবেলা। স্নায়ুর উপর মানে সেই সময় কি অবস্থা হয়? একটা জিনিস থাকে যে আমার বিশ্বাস আছে আমি অনেস্ট, এবার মাঠে কি রেজাল্ট হবে তো আমি জানি না, সে একমাত্র ভগবান জানে। এবার তাও আমি ওইটাকে ইগনোরই করেছি, মানে ফেসবুকে দেখেছি একবার দুবার, তারপর অনেক ফোন এসছে, মন খারাপ হয়ে গিয়েছিল, অনেক হোয়াটসঅ্যাপ এসছে। যে একটা জিনিস হচ্ছে কি, আমরা টাটা ফুটবল একাডেমি থেকে গ্র্যাজুয়েট হয়েছি ফুটবলার হিসেবে, এবং আমরা সারা জীবন ফুটবলের সাথে অনেস্টির সাথে ফুটবল, মানে এখানে কোনো মানে একটা বসিরহাটের গ্রাম থেকে আজ এই জায়গায় এসেছি, সেখানে ফুটবলের সাথে আমরা এরকম করতে পারি, আমাদের নিজেরই খারাপ লেগেছে যে এরকম বদনামও আজকে শুনতে হবে। কোনটা বেশি চ্যালেঞ্জিং, মাঠের ভেতরে ফুটবল খেলাটা না মাঠের বাইরে বসে যখন ফুটবল খেলাটা হয় তখন, মানে কোনটা চাপ? বাইরেটা চ্যালেঞ্জিং, ভেতরে তো আমি গোল করে জিতিয়ে দেবো এই বিশ্বাস থাকে, কিন্তু বাইরে থেকে তো আমার কিছু করার নেই, আমার খেলোয়াড়রা কি করবে তার উপরে। দীপক দা, আপনাকে আমি এই প্রশ্নটাই করব যে কতটা চাপে থাকেন যখন ম্যাচ চলছে? অনেক চাপ, অনেক বেশি চাপ থাকে। স্পেশালি এই বছরের কনফিডেন্স ছিল, টিম স্টার্ট থেকে ভালো খেলছিল, আর আপনি দেখবেন আই লিগের টেবিলে আমরা টপার ছিলাম, একবারও নিচে আসিনি, কন্টিনিউয়াস আমরা টপেই ছিলাম, তো কনফিডেন্সটা ছিল। কিন্তু স্পেশালি যে ম্যাচটা বললেন, আফটার ব্রেক আমরা ফার্স্ট ম্যাচ স্টার্ট করলাম, ওই ম্যাচে 3-0 লস হলো। এইগুলো যখন এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়, ওটা অনেক প্রেশার ক্রিয়েট করে। আমি বলতে পারি যত প্রেশার ফুটবলে, চাপ যত ফুটবলে থাকে, কোনো স্পোর্টসে থাকে না। আপনি ফুটবলকে 2 মিনিটও এইদিকে ওইদিকে দেখতে পারেন। যখন আপনি এক টিমকে সাপোর্ট করে, আপনার বিপিটা সবসময় উপরেই থাকে। অবশ্যই। আমি এবার খুব দ্রুত চলে যাব দীপেন্দু, খুব একটা ভেবে উত্তর দেওয়া যাবে না। ইস্ট বেঙ্গল মোহনবাগানের হয়ে অনেক খেতাব জয় রয়েছে, পরিসংখ্যান ইস্ট বেঙ্গল মোহনবাগানে খেলা, গোল করা, তার পরিসংখ্যান বিশাল, আমি সময় নষ্ট করছি না। কিন্তু মোহামেডান স্পোর্টিংই আসলে দীপেন্দু বিশ্বাসকে তার জায়গা দিয়েছে, মানেন? একদম জায়গা দিয়েছে আমাকে। এখানে দীপক ভাই আছেন এবং আমার ক্লাব প্রেসিডেন্ট, সেক্রেটারি ববিদা, কামারদা, রাজুদারা আমাকে সেই জায়গাটা দিয়েছে, যে এই জায়গাটা। আর দীপক ভাই আমাকে সবসময় সাপোর্ট দিয়েছে, মানে আমার যে কোনো প্রয়োজন আমি সোজা দীপক ভাইকে ফোন করি। মানে টিমের তো অনেক ইকুয়েশন থাকে, মানে একটা টিম যখন থাকে একসাথে অনেক রকম সমস্যা আছে, যখনই খুব বড় সমস্যায় পড়েছে আমরা দীপক ভাইকে ফোন করেছি, একবারে ফোন ধরেছে
আমরা যে প্লেয়ারের সাথে দীপক ভাইকে কথা বলতে বলেছি যে একটু প্লেয়ারকে আপনি কথা বললে পুরো সমস্যাটা মিটে যাবে। আমি আসবো, ভাইয়ের সাথে আমি একবার খুব দ্রুত জিজ্ঞেস করে নেবো, স্পন্সরশিপ কি হবে মোহামেডান স্পোর্টিং এ? আইএসএল এ খেলতে যাচ্ছে, কি হতে চলেছে? স্পন্সরশিপটা আমরা বাঙ্কার হিলা ক্লাব অফিসিয়াল বসবে ক্লাবে একটা মিটিং হবে, কিন্তু এত পর্যন্ত আমরা সঙ্গেই কাজ করে আসছি। আর এই এনভায়রনমেন্টটা যা ক্রিয়েট হয়েছে মোহন স্পোর্টিং ক্লাবে, আমি চাই ফিউচারে ভালো ফুটবল খেলার জন্য এই এনভায়রনমেন্টটা কন্টিনিউ করা অনেক জরুরি আছে। তো জলদি আমাদের মিটিং হবে আর একটা নতুন স্পন্সরের ডিসিশন নেওয়া যাবে। আমি একবার জিজ্ঞেস করে নেবো, আমি জানি গোপন রহস্য তো বলবেন না, কিন্তু তা সত্ত্বেও বলবো আইএসএল এর জন্য কি রণকৌশল? আইএসএলে আমাদের যে নিউক্লিয়াস, আমার যে টিম, এই আজ সারা বছরে 3টে ম্যাচ হেরেছে, সেই টিমটাকে রেখে দেওয়াটাই আমাদের টিআরপি হবে। এই আমার যে টিম যারা খেলে আইএসএলের টিমটাকে তুলেছে, যে ছেলেরা, তারা আমাদের টিমে থাকলেই, সব প্লেয়ার থাকলেই আশা করবো আমরা আগামী দিনে আইএসএলেও ভালো ফল করব। আমি একেবারে শেষ প্রশ্ন করব, সব কিছুরই একটা মরাল অফ দ্য স্টোরি থাকে। মোহামেডান স্পোর্টিং এর আই লিগের জয়, মরাল অফ দ্য স্টোরিটা কি, যেটা আমাদের মতো অসংখ্য মানুষ যারা প্রতিনিয়ত হয়তো কখনো এই মুহূর্তে হয়তো ঠিক জায়গায় নেই, তাদের কাছে কি একটা অসাধারণ স্টোরি হয়ে উঠতে পারে, একটা কেস স্টাডি হয়ে উঠতে পারে? মোরাল অফ দ্য স্টোরি আছে কি, লেগেসিকে কখনো শেষ করা যায় না। মোহন স্পোর্টিংয়ের 134 ইয়ার্স লেগেসি আছে। আপস অ্যান্ড ডাউনস সব সময় আসে, কিন্তু এত বড় যার লেগেসি আর হিস্ট্রি হয়, ওকে কখনো শেষ করা যাবে না। এটা সব থেকে বড় এক্সাম্পল মোহন স্পোর্টিং ক্রিয়েট করে দেখিয়েছে কি ঠিক আছে, কেন কি অনেক বটম থেকে উপরে এসেছে। এটা না কি একটু ব্যাড ফেস ছিল, গুড ফেস ছিল, ব্যাড ফেসটাও অনেক লম্বা ছিল, আর গুড ফেসটা অনেক দিন হয়ে গেল। এক জেনারেশন ভালো মোহন স্পোর্টিংকে ভালো খেলতে দেখিনি, অলমোস্ট এক জেনারেশন, 20 থেকে 30 বছর। তো সেই জন্যে ওয়ান অফ দ্য স্টোরি ইজ মোহন স্পোর্টিং এখান থেকে উপরেই যাবে আর একটা ইন্ডিয়ান ফুটবলকে একটা ভালো রেজাল্ট করে দেখা। অবশ্যই আমরাও তাই চাই। অসংখ্য ধন্যবাদ দীপেন্দু বিশ্বাস এবং দীপক কুমার সিংকে। টাফ টকের প্রথম পর্ব এখানে শেষ করছি, দ্বিতীয় পর্ব কিছুক্ষণের মধ্যেই আসছে। তার আগে শুধু একটাই কথা বলবো, সাদা কালোর জয় হয়েছে, লাল হলুদের জয় হোক, সবুজ বেরুনের জয় হোক, এবং গোটা পশ্চিমবাংলা আবার ফুটবলের রঙে রঙিন হয়ে উঠুক। আমরা যেন শুধুমাত্র ভারত সেরা নয়, এবার বিশ্ব সেরার দিকে এগোতে পারি। আবার বাংলার ফুটবলের ঐতিহ্য ফিরে আসুক। মোহামেডান স্পোর্টিংয়ের আই লিগের জয় আমাদের যে শিক্ষা দিল, যে কথা দীপক কুমার সিং বলছিলেন, যে ঐতিহ্য শেষ হয়ে যায় না, বাংলার ঐতিহ্য, বাংলার ফুটবলের ঐতিহ্য আবার ফিরে আসুক। অসংখ্য ধন্যবাদ আপনাদের উপস্থিতির জন্য। টাফ টকের প্রথম পর্ব এখানেই শেষ। অপেক্ষা করবেন, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছি দ্বিতীয় পর্বে।